উল্টো দিকে মুখ করে ঝাড়ু হাত দেখে আবার অন্য কিছু ভেবে ফেলো না। সকাল সকাল ঝাড়ু নিয়ে লেগে ফেলেছি কাজের জন্য। হ্যাঁ, সত্যি কথা বলতে কি কাজ মানে অনেক কাজ। ভাবছো যে তোমরা যে হোস্টেলে থাকি যখন আমাদের কোনো কাজ নেই মানে কোনো কিছুই থাকে না। খাওয়া-দাওয়া, ডিউটি যাওয়া, ডিউটি থেকে এসে শুয়ে পড়া। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্যানগুলোতে পুরো কালো পড়ে একদম ঝুল হয়ে গেছিল। সকাল সকাল উঠে ভাবলাম কালকে রাত্রে যখন ঘুমিয়েছিলাম ফ্যানটা চালানোর পরে এক মানে কালো গুঁড়োগুলো এসে চোখে পুরো পড়ে গিয়েছিল। তাই কালকে রাতেই বসে ভেবেছিলাম যে আজকে সকাল সকাল উঠে যতই কাজ থাকুক না কেন এগুলো সবার আগে করব। হ্যাঁ, আজকে সোমবার এমনিতেই আমার অনেক কাজ মানে আজকে না আমার পুজো দিতে যাওয়া থেকে শুরু করে সবকিছু থাকে। সোম মঙ্গলবারটা আমার একটু ব্যস্ততা থাকে। কিন্তু তার মাঝেও ভাবলাম যে এটা তো আর মানা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ ঘরের দেওয়ালের কোণাগুলোর কি অবস্থা পুরো কালি পড়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক মাসে এগুলো করতে থাকি তারপরেও পুরো কালি পড়ে যায়। আর এটা হচ্ছে আমার বেডের পাশে জানালা। জানালাটাতেও তোমরা নিশ্চয়ই ভালোভাবেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঝুল পড়ে গেছে। কারণ বাইরে অ্যাকচুয়ালি আমাদের বাইরে হাওয়াটা দিয়ে যখন রাস্তার সব ধুলোগুলো এসে এভাবেই পড়তে থাকে। যদিও জানালা লাগানো থাকে তবুও পুরো ধুলোতে ভর্তি থাকে। আর মাঝে মধ্যে এগুলো তো পরিষ্কার করা দরকার বলুন। আর আমরা তো মেয়ে মানুষ, ছেলে নয়। এগুলো করতেই হয়, নাহলে দেখতে ভালোই লাগে না। তো সেগুলো করার পর দেখলাম যে গোটাটা একেবারে কালো হয়ে গেছে। বেডশিট থেকে শুরু করে ওপরের বেড, তারপরে আমার জিনিস রাখার জায়গাগুলো, তারপরে ভাবলাম ঠিক আছে পুরো এগুলোও পরিষ্কার করে নিই। তার জন্য আবার লেগে পড়েছি এগুলো পরিষ্কার করতে। কারণ দেখতেই পেয়েছো এখানে কত পরিমাণে কালিগুলো আবার পড়ে গেছে। কারণ যেহেতু ওপরে পাখাটা ঝাড়ছিলাম, এগুলোকে ঢেকে রেখেছিলাম। তা সত্ত্বেও এগুলোতে পুরো কালি পড়ে সবকিছু শেষ হয়ে গেছে। ভাবলাম সবকিছু একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। কারণ আজকে যখন করছি আজকের একসাথে সবকিছুই করে নিই। তার মাঝখানেই ভিডিওটাও বানাচ্ছি। কারণ আমিও বলি চলো একটু দেখিয়ে নিই যে কতটা ব্যস্ততা থাকে হোস্টেলের জীবনে। হোস্টেলে শুধু খাওয়া-দাওয়া, শোয়া পড়াই থাকে না। যাই হোক এখানে দেখতে পাচ্ছ একটার পর একটা জিনিস সবকিছুই আমাকে পরিষ্কার করতে হচ্ছে। উম তোমরাও অবশ্য যারা হোস্টেলে থাকো তারা বোঝো যে হোস্টেলের লাইফটা কাটানো কতটা পরিমাণে মানে ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই কারণে যে নিজের হাতে খাওয়া-দাওয়া সবকিছু থাকে। তারপরে বাড়িতে থাকলে তো মাকে বলে দেওয়া যায় যে, "মা এটা করে দাও, মা ওটা করে দাও।" মায়ের উপরেই সবকিছু। কিন্তু তা তো এখানে আর পসিবল হয় না। আর আমার ফটো ফ্রেমগুলো যেগুলো ছিল সেগুলোতেও পুরো কালি পড়ে গেছিল। তারপরে ভাবলাম ঠিক আছে ফটো ফ্রেমগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিই। কারণ সেগুলো আমার যেই ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আমাকে বার্থডেতে গিফট করেছিল। আ তো এটার উপরে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তার মাঝখানেই এত কিছু। ভাই মেয়েদের জীবনটাই যেন কেমন একটা, তাই না? না পারবে অপরিষ্কারে থাকতে। অপরিষ্কারে থাকলে শুনতে হবে, "ইস বাবা! মেয়ের একদম ঘরবাড়ি গুছিয়ে রাখতে জানে না, কতটা অপরিষ্কারে থাকে।" আবার যদি পরিষ্কারই মানে খুব বেশি একটা পরিষ্কারে হয়, এই যে একটা মানুষ থাকে না? একটা জিনিসকে ১০ বার ধুচ্ছে। এই যাচ্ছে গিয়ে আবার হাত ধুয়ে আসছে। এই এটাতে হাত লাগাচ্ছে, হাত ধুয়ে আসছে। সেক্ষেত্রে শুনতে হয়, "এত পরিষ্কারই? বাবা এর সাথে তো থাকাই যাবে না। এত পরিষ্কারই হলে হয়?" আসলে সত্যি কথা বলতে কি আমরা যেটাই করি কোনো কিছুই বেশি জিনিসটা ভালো নয়। আর যাই হোক এগুলো করতে প্রায় সকালবেলা ৭:৩০ বেজে গেছিল। আর এটা দেখতে পেয়েছো আমার ফ্যানটাকেও কাভার করে রেখেছি। আর এত্ত যে জিনিস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই আমার জিনিস। মানে একটার পরে এখানে একটা লকার, পাশে লকার, এগুলো সব জিনিস। আর এর ওপরে যত কিছু রান্না-বান্নার জিনিস, এখানে মিক্সি থেকে শুরু করে, কড়াই থেকে শুরু করে সবকিছু, রান্নার বাসনপত্র আলাদা একটা বক্সে সবকিছু রাখা আছে। মানে এইটুকু জায়গার মধ্যে যদি আমি বলি আমার কাছে একটা পুরো সংসার আছে, কারো সেটা বিশ্বাস করুক না করুক, আমি দেখে দিতে পারবো যে আমার কাছে সত্যি একটা পুরো সংসার আছে। ৪-৫ জনের সংসার তো আমার কাছে আছে বটেই। আসলে রান্নার ভিডিও করার জন্য আমাকে অনেক কিছু রাখতে হয়েছে, সেই কারণে এই অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছ ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভাবছি যে বিছানাটার চাদরটাও চেঞ্জ করে দিই। কারণ এটাতেও পুরো কালি পড়ে শেষ হয়ে গেছে। তাই বিছানার চাদরগুলোও তুলে নিয়েছি ভালো করে পরিষ্কার করার জন্য। এখানে ভাবলাম যে চলো সার্ফ জলে ডুবিয়ে দিই সবকিছু। আর ওদিকে সবকিছু রুমটাকে ঝেড়ে মেরে পরিষ্কার করার পর এগুলোকে ধুয়ে দেব। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ আমার পরিষ্কার জামাকাপড় আর বেডশিট একটাতে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। আর আমার যেই জানালার কভার থেকে শুরু করে ট্রলিতে যেসব কাভার চাপানো ছিল সেগুলোকে আলাদা করে পরিষ্কার করছি। পরিষ্কার করতে তো দিয়ে দিয়েছি। এবার তো বেডের উপরে কিছু চাপাতে হবে ঘুমানোর জন্য। তাই আবার লকার থেকে নতুন বেডশিট, মানে নতুন মানে কি পরিষ্কার বেডশিট বের করেছি, সেগুলোকে আবার সুন্দর করে বিছানাতে
পেতে দিচ্ছি। আর এই করতে, করতে প্রায় আমার ১ থেকে ১.৫ ঘন্টা টাইম সত্যি এর পিছনেই চলে গেছিল। তার জন্য প্রায় সবসময় করে হয়ে ওঠা মানে একদম পসিবল হয় না। মাসে ১ বার করতে থাকি বা কোনো সময় ১-১.৫ মাসও হয়ে যায়। কিছু করার থাকে না। যেমন দেখি অপরিষ্কার সেই মতো আরকি। কাল যদি আমার চোখে ওই ঝুলটা এসে না পড়তো হয়তো আজকে এত পরিষ্কার করতাম না। ওই মানুষ ঠকে শিখে বা ঠেকে শেখে এরকম একটা কথা আছে না? যতক্ষণ না অসুবিধে হবে মানুষ কি করবে? কাজ করতে, করতে কখন যে টাইম গুলো চলে যায় সত্যি বোঝা যায় না। তারপরে ভাবছি আবার বিকেলে আমার ডিউটি আছে, ডিউটিও যেতে হবে। আর এইটুকু একটা জায়গা, এইটুকু জিনিস পরিষ্কার করতেই এত কষ্ট হচ্ছে। ভাবছি বসে, বসে যে মায়ের কথা, মায়ের কতই না সত্যি কষ্ট হয়, তাই না? মায়েরা সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মাকে তো দেখেছি সেই সকাল ৪টার সময় ৪টা গ্রীষ্মকালে ৪টা আর শীতকালে খুব জোর হলে ৫:৩০ টার সময় ঘুম থেকে উঠে পড়ে। মাকে আমরাই সবসময় বলি যে, "মা তুমি এত কি করছো, এত কি করছো?" কিন্তু সত্যি আজকের বুঝতে পারি যে মায়েরা কি করে। কারণ পসিবল হয় না মায়েদের পক্ষে আমরা যদি ৩ বোন হই বা কারোর ফ্যামিলিতে ৩ জন, ৪ জন, ৫ জন আমার একারই যদি এই অবস্থা হয় ভাবি যে মায়েদের কি অবস্থা হয়। সবাইকে রান্না-বান্না করে খাওয়ানো, তারপর থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে বিছানা গাঁথা আমি আমার নিজের বেডশিট বিছানা করতেই এতটুকু টাইম। তাহলে ভাবো তো মায়েদের কত কষ্টই না হয়। আর এখানে আমি চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে ভাবলাম জামাকাপড় যেগুলো ধুয়ে নিয়েছি এগুলোকে ভালো করে মেলে দিই। তারপরে চান-টান করবো। আর দেখতেই পাচ্ছ জামার মধ্যে আমি সব ক্লিপ আঁটিয়ে নিয়ে চলে এসেছি। কোথায় জামাগুলো মেলবো খুঁজে পাচ্ছি না। কারণ আমি দুপুরে যেহেতু ডিউটি যাবো তার আগে জামাকাপড়গুলো শুকিয়ে গেলে ভালো হয়। কারণ আমাকে আবার এগুলোকে গুছিয়ে দিয়ে যেতে হবে। নাহলে বিকেলে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, কারণ এখন তো গ্রীষ্মকাল বৃষ্টির না চাইতেও চলে আসে। আমি ভাবলাম যে না তার আগে তো পুছে নিতে হবে। তাই জন্য দেখছিলাম যে কোথায় রোদটা খুব ভালো লেগেছে। যদিও এখন রোদ বেরিয়ে পড়েছে ৭:৩০ মানে খুবই রোদ বেরিয়ে পড়েছে। তবুও দেখছিলাম যে না সবকিছু একদম ঠিকঠাক করা হয় কিনা দেখি। তার জন্য একটার পর একটা ছাদে এসে সব জিনিসগুলোকে সুন্দর করে এখানে মেলে দিচ্ছি। আর আমার একটা সত্যি কথা বলতে কি কাজ করতে খুব একটা কষ্ট হয় না। যখন মনে করি কাজ করব তো খুব তাড়াতাড়ি করা হয়ে যায়। কিন্তু অলসতা যখন লেগে যায় তখন একদম পারি না। সত্যি কথা বলতে একদমই হয়ে ওঠে না। আর এগুলো করতে, করতে আমার হাত পায়ে সত্যি ব্যথা করে গেছিল। আর তখনই বসে, বসে মায়ের কথা ভাবছিলাম। এর জন্যই হয়তো মায়েরা বলে যে, "এই কিছু, কিছু কাজ শিখে রাখ, কিছু, কিছু কাজ শিখে রাখ।" কারণ মায়েরা তো জানে তারাও যখন বাবার বাড়ি থেকে এসেছিল তাদেরকেও ঠিক এই কষ্টটাই হয়তো পেতে হয়েছিল। বা তারা জানে যে মেয়েদের জার্নিটা কেমন হয়। যদিও তাই সেই কারণেই হয়তো মেয়েরা এখন একটু সাপোর্টিভ পার্টনার বা এরকমই কিছু আশা করে। যদিও এখন অনেক বদলে গেছে সময় সবকিছু। তবুও মেয়েরা এখন একটু সাপোর্টিভ পার্টনার আশা করে। কারণ ঘরের কাজ, বাইরের কাজ উভয়ই একা মানুষের পক্ষে করা খুব একটা পসিবল হয়ে ওঠে না। আমার মা তো আমাকে সবসময় তার জন্যই বলে, "তোমাকে আমি এত কিছু পড়াশোনা করিয়েছি, তোমায় আজকে কাজ-বাজ করছো শুধুমাত্র এই কারণে আমি চাই না যে আমি যে কষ্টটা পেয়েছি তুমিও সেটা পাও।" সত্যি মায়েরা মায়েরা মাই হয়, তাই না? আর মায়েরা সেটাই চায় যে যাই হোক আমরা যেটা কষ্ট পেয়েছি সেটা যেন আমার ছেলেমেয়েরা না পায়। এখানে আমি যাই হোক ছাদের গাছগুলোতেও সুন্দর করে এখানে জল দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমার অবস্থা আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ঘেমে গেছি। আমার গায়ের জামাটাও হয়তো যদি আমি চুবড়ে নিই হয়তো ১ লিটার জল বেরোবে। এখন বাজে 12:30 আমি জামাকাপড়গুলো সব তুলে নিতে চলে এসেছি। এগুলো তুলে নিয়ে চলে যাবো কারণ শুকিয়ে গেছে। আর এখন হয়ে গেছে সন্ধে মানে প্রায় ৭টা-৮টা আমি আমার ডিউটি থেকে দেখছিলাম পরিবেশটা। বাইরে ছেলেরা খেলছে আর কত সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া দিচ্ছে। মনে পড়ে যাচ্ছে আমাদের নিজের ছোটবেলার কথা। যাই হোক আজকের ভিডিও এতটুকুই। পরে আবার দেখা হচ্ছে।